দেশে যখন ছিলাম এই জিনিসে তো জীবনেও ধরতাম না, হাত কালো হয়ে যাবে। কলা লতি এগুলো তো জীবনেও হাত কুটার জন্য কাটার জন্য হাতে ধরি নাই, আর এখন তো শখ করে ধরি, তাই না? মানুষের চেঞ্জ কত সহজে হয়ে যায় এবং বয়সের সাথে সাথে আসলে ম্যাচুরিটিও চলে আসে, তখন আর এগুলা ম্যাটার করে না, তাই না? তো যাই হোক, আজকে কলাটা ইলিশ মাছ দিয়ে ভাজি করব, যেহেতু জামাই এনেই বলেছে যে এটা ইলিশ মাছ দিয়ে রান্না করো। ওর আসলে খাবার দাবার নিয়ে একটু বেশি পছন্দের খাবার লাগে, ওরকম টাইপের আর কি। তো আমার রান্নাটা আসলে সেজন্য আরো এভরিডে করতে হয়। তো যাই হোক, এখন ইউজ টু হয়ে গিয়েছে আসলে করতে করতে। আর এই যে সুন্দর করে কেটে নিয়েছি, তারপর হলুদ লবণ দিয়ে একটু ভাপে দিয়ে দিয়েছি। যখন এটা সেদ্ধ হয়ে গিয়েছে তখন আমি প্যান থেকে উঠিয়ে আবার কলাটাকে একটু ধুয়ে নিলাম। তারপর হচ্ছে 4 পিস ইলিশ মাছ নিয়েছি। বাচ্চারা যেহেতু খাবে না, আমরা দুইজনই খাবো, তাই আর বেশি পরিমাণ নেই নাই। আর হচ্ছে ইলিশ মাছটা আমি কাঁচা রান্না করছি, মানে ইলিশ মাছ ভাজা, কলাটা আমার কাছে আর কি, কলার কারিটা আমি না ভেজেই করি। কলাটাও ভাজি না, ইলিশ মাছটাও ভাজি না, তাহলে আমার কাছে মনে হয় যে খেতে ভালো লাগে। আর মশলার দিক দিয়ে আসলে ইলিশ মাছে তেমন কোনো মশলা যায় না, কম মশলায় হলে মাছের গ্রানটা লাগে, ভালো থাকে, মজা লাগে। জাস্ট হলুদ লবণ মরিচি দিয়েছি, এছাড়া আর কিছু দেই নাই। আর প্রথম ইলিশ মাছটা একটু কষিয়ে একটি প্লেটে উঠিয়ে নিয়েছি, তারপর কলাটা কষিয়ে ঝোলের জন্য পানি দিয়ে আবার মাছটা দিয়ে দিয়েছি। আর হচ্ছে কাঁচামরিচ। আর ইলিশ মাছে আসলে ধনিয়া পাতা দিলে আপুরা পকা দেবে, এজন্য আস্তে আস্তে একটু অভ্যাসটা চেঞ্জ করছি, এখন আর ধনিয়া পাতা দেই না। আজকে কলা রান্না করব, তারপর ভাবলাম কি দেখি তো কলার খোসা দিয়ে কি করা যায়। হঠাৎ করে এক আপুর একটা রেসিপি চোখে পড়লো, আর সেই রেসিপি ফলো করি আমার আজকে রেসিপিটা বানিয়েছি। তবে কমেন্টসে জানাবেন তো আপুরা, অনেকেই বলে কলার খোসার ভর্তা, আমি আসলে খাই নাই কখনো, সেজন্য আমার আইডিয়া নেই। আজকে আমি ফার্স্ট বানাচ্ছি ওই আপুর রেসিপি দেখে। তো শুরুতেই কিন্তু কলার খোসাটা কুচি করে নিয়েছি, তারপর পানিতে ভিজিয়ে নিয়েছি, নয়তো কালো হয়ে যাবে। আর তারপর হচ্ছে 80% মতো হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর হচ্ছে একটা মশলা বানাতে চলে আসলাম। মশলার দিক দিয়ে দিয়েছি এখানে শুকনো মরিচ, একটু জিরা, একটু ধনিয়া, লবঙ্গ, এলাচ আর হচ্ছে কালো গোলমরিচ, সবকিছু একসঙ্গে একটু আধ ভাঙা করে বেটে নিয়েছি। আধ ভাঙা করে বেটে নিলে যদি কামড়ে পড়ে তাহলে খেতে এটা ভালো লাগবে। আর এইদিকে আমি পেঁয়াজ রসুনের সঙ্গে এই যে কলার খোসাটা সেদ্ধ করেছিলাম সেটা দিয়ে দিলাম। আর কলার খোসাটা যেহেতু সেদ্ধ করেছিলাম, একটু পানি পানি ভাব আছে, একদম ভাজা ভাজা করব, তাহলে দেখা যাবে যে খোসাটা খেতে ভালো লাগবে। আর জাস্ট একটু লবণ আর হলুদ দিয়েছি। যদি আরো ঝাল কেউ খেতে চান, শুকনো মরিচ 2টা আস্ত দিয়ে দিতে পারে, বাট আমি ওই যে মশলাটা বানিয়েছি সেটা দিয়েছি, না ঝাল হয়েছে, আর ঝালের দরকার নেই, কারণ আমি এমনিতে একটু ঝাল বেশি বেশি খাই। আর হচ্ছে ধনিয়া পাতা। অনেক বেশি মজা হয়েছিল আজকের এই কলার খোসা ভাজি। আর হ্যাঁ, আমি কিন্তু এটা সরিষার তেল দিয়ে করেছিলাম। মাঝে মাঝে এমন হয় না যে সন্ধ্যায় কি খাবো কি খাবো লাগে, যে কিছু বাইরের খাবার খেতে ইচ্ছে করে। তো আসলে যেহেতু এখন সবকিছুই পাওয়া যায়, বাট বিদেশে তো আর একটু বেশি অ্যাভেলেবেল। এই টাইপের যাদের ঘরে বাচ্চা আছে, এই টাইপের খাবারগুলো তো একদম কমন। ফ্রোজেন চিকেন স্ট্রিপস, তারপর হচ্ছে চিকেন নাগেটস, চিকেন বল, সবকিছুই সব নর্মালি সবার বাসায় থাকে, কারণ সন্ধ্যায় দেখা যায় বাচ্চাদের দিতে হয়, ওরা একটু বেশি পছন্দ করে। আর আমি আসলে এভরিডে সেম টাইপের নাস্তা দেই না, একটু চেঞ্জ করে করেই দিতে ট্রাই করি। আজকে আবার কিছু বানাতে ইচ্ছে করছিল না, তো আজকে এগুলাকেই ভেজে নিয়েছি। ভেজে দিয়ে এভাবে দিলে হয়তো বা অতটা খাবে, বা একটু চেঞ্জ করে দিতে যাচ্ছি যাতে একটাও ভরা থাকে। তো শুরুতেই কিন্তু আমি এখানে একটি পরোটা ভেজে নিয়েছি। পরোটাটা হালকা একটু ভেজেছি এপাশ ওপাশ করে, তারপর হচ্ছে একটু চিজ দিয়ে দিলাম, তারপরে এই যে কেটে রেখেছিলাম যে চিকেন নাগেটস স্ট্রিপ, ওগুলা দিলাম, একটু পেঁয়াজ কুচি দিলাম, একটু শসা দিলাম, একটু কেচাপ দিলাম, কাঁচামরিচ দিলাম না আর অন্য কিছু, যেহেতু বাচ্চা মানুষ খাবে। এভাবে দিলে ঝাল ছাড়া তো মজা করে খেয়ে নেবে। রোল বানিয়ে দিচ্ছি, মাশাআল্লাহ ওরা কিন্তু খুবই মজা করে। 3জনকে আমি 3টা বানিয়ে দিয়েছি। তো দেখানোর জন্য আসলে মাঝখান দিয়ে কেটে দিলাম, যে ভিতরটা দেখতে কত বেশি ইয়ামি লাগে। আর বাচ্চাদের বানিয়ে দিচ্ছিলাম, তো মনে হচ্ছিল যে আমার জন্য একটা র্যাপ বানাই, খেতে ইচ্ছে করছিল দেখে। তো আমার জন্য বানালে আমি আবার একটু ঝাল দেই, একটু কাঁচামরিচ দিলে এটা খেতে ভীষণ ভীষণ মজা লাগে। একটু কেচাপ দিয়ে দিলাম এই যে। আর এভাবে যেহেতু ভেতরের পুরটা একটু বেশি দিয়েছি, তো রোল আকারে করে নেই, একটু এভাবে করে নিয়েছি। আর